শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালোই আছো। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপরে ক্লাস নিয়েছি, আর সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ। তাহলে চলো আমরা টপিকসটার সাথে আগে পরিচিত হয়ে নিই। আজকে আমি তোমাদেরকে মূলত পার্টিসিপল, জিরান্ডস এবং ইনফিনিটিভস এর উপরে ক্লাস নিব। তাহলে পার্টিসিপল, জিরান্ডস বা ইনফিনিটিভকে একসাথে ভার্বাল নাউন বলা হয়। তাহলে আমি চলো তোমাদেরকে একটু একটু করে পরিচিত করি পার্টিসিপল, জিরান্ডস এবং ইনফিনিটিভের সাথে। Verbals are words which are formed from a verb but which functions as different parts of a speech. সহজ করে মনে রাখো, এটা ভার্ব থেকে এসেছে, কিন্তু এটা বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো আচরণ করে। তার মানে আমি তোমাদের কিন্তু এই পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভস এর ফাংশনস গুলো নিয়ে কাজ করব। তো চলো প্রথমে একটু করে পরিচিত হই। I visited Auckland last week. Here, visited is a participle. Then, swimming is very good for the boy. Here, swimming is gerund. And he was made to clean his room. To clean, infinitive. Okay? আমি আসলে তোমাদেরকে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের সাথে খুবই সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম। আমরা এদের ফাংশনস গুলো নিয়ে কাজ করব। চলো আমরা এদের ফাংশনস গুলো নিয়ে কথা বলি। ইনফিনিটিভ বলছে থাকবে, এরপরে ভার্ব এবং অবশ্যই সেটা ইনফিনিটিভ। কিসের মতো আচরণ করবে তাহলে? বলছে ফাংশনস অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তাহলে ইনফিনিটিভ একটা নাউনের কাজ করবে, একটা অ্যাডজেক্টিভের কাজ করবে এবং একটা অ্যাডভার্বের কাজ করবে। আমরা উদাহরণে কিছু দেখে নিই। বলছে তারা লিভস টু টক। এইখানে দেখো এটা কিন্তু অবজেক্ট হিসেবে, দ্যাটস মিন এটা নাউনের কাজ করেছে। আমি আরো কিছু কথা তোমাদেরকে বলছি। দেখো, ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব। দ্য ইনফিনিটিভ ফর্ম অফ এ ভার্ব ইজ দ্য ফর্ম হুইচ ফলোস টু, অর্থাৎ এটা টু প্লাস ভার্ব এর বেস ফর্ম দিয়ে বসে। আমরা উদাহরণগুলো দেখে নিই। বলছে টু প্লাস গো ইকুয়াল টু go, টু প্লাস আস্ক ইকুয়াল টু টু আস্ক, টু প্লাস ওয়াক ইকুয়াল টু টু ওয়াক, টু প্লাস ফ্লাইট ইকুয়াল টু টু ফ্লাইট। দ্যাটস মিন আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে যেটা গঠন করব সেটাই হবে ইনফিনিটিভ টু। ওকে, আমরা এদের অন্যান্য ব্যবহারগুলো জানবো। যেমন দ্য কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস এটি কিভাবে গঠিত হবে? বলছে বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল বলছে I would really like to be swimming in a nice cool pool right now. আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি প্রথম কথা বলেছিলাম টু বি, দেখো আমি টু বি লিখেছি, এরপরে যেটা করেছি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা আমি তোমাদেরকে একটু টপিকসে যাওয়ার আগেই পরিচয় করিয়ে দিই। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। তাহলে দেখো টু বি এরপরে যখন আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি তখন সেটাকে আমরা বলছি দি কন্টিনিউয়াস ইনফিনিটিভ। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশ নিয়ে কথা বলছি। দেখো দি পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। টু হ্যাভ অর্থাৎ আমরা যদি উদাহরণের দিকে দেখি তাহলে ভালো বুঝতে পারবো। বলছে আই উড লাইক টু হ্যাভ সিন। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো বলছে টু হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। সি স সিন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরো কিছু ব্যবহার দেখব। আদার্স ফর্মস বলছে দি পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। দি
পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো টু হ্যাভ বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, হি pretended to have been painting all day। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার কথা ছিল প্রথমে টু হ্যাভ বিন লিখতে হবে, টু হ্যাভ বিন লিখেছি, আর এরপরে কি ছিল প্রেজেন্ট পার্টিসিপল। আমি প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে কিন্তু একটু আগেই বলে আসছি, এটা ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। দ্যাটস মিন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা রূপ দেখব। ঠিক আছে, তাহলে আরেকটু ব্যবহার আরেকটু দেখে নিই, সেটা হচ্ছে দি প্যাসিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভ মানে অবশ্যই বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েস, তাহলে অবশ্যই বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণের দিকে দেখি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। বলছে দিস উইন্ড ও টু ও টু বি ওপেন্ড। দেখো ও টু, এরপরে আমি যখন বি লিখেছি তারপরে কি করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছি। ক্লিয়ার? আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে জিরান্ড। আমরা জিরান্ড আগেই কিন্তু আমরা জিরান্ডের সাথে পরিচিত হয়েছি, তার মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। আমরা দেখে নিই, বলছে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন, এটাকে আমরা বলবো জিরান্ড। তাহলে এই উদাহরণের দিকে দেখি, বলছে ওয়াচিং টেলিভিশন does not burn many calories। একটু খেয়াল করে দেখো, ওয়াচ এটা ভার্ব ছিল, তার সাথে আমি যখন আইএনজি যুক্ত করে দিয়েছি তখন সেটা ওয়াচিং হচ্ছে, আর এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটা হচ্ছে নাউন। আমি আরো কিছু উদাহরণগুলো তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। A gerund is a verbal that ends in ing and functions as a noun। আমি তোমাদেরকে কিন্তু একটা কথা আবার বলে দিলাম যে এটা ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে এবং এটা নাউনের মতো কাজ করবে। সিং ইজ বিলিভিং। দেখো সিং, সি, সিং। ওকে, আমরা আরো বেশি তার ব্যবহারগুলো দেখব। উই ক্যান ইউজ জিরান্ড কোথায় কোথায় ইউজ করতে পারি, বলছে অ্যাজ দি সাবজেক্ট অফ এ সেন্টেন্স। রিডিং হেল্পস you learn English. Here reading is a gerund। বলছে as the complement of a sentence, her favorite hobby is reading। দেখো এখানে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা রিডিং শব্দটা ব্যবহার করেছি। আমরা বলছি as the object of a sentence। একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আমরা দেখতে পারি I enjoy reading। এখানে enjoy ভার্বের অবজেক্ট হচ্ছে রিডিং। তাহলে আমরা তিনটে জায়গায় এর ব্যবহার পেলাম, একটা বলছি সাবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্ট হিসেবে। ওকে, তাহলে আমরা জিরান্ড কার কার পরে, কোন কোন ওয়ার্ডগুলোর পরে বসে, আমরা সেইগুলো একটু দেখে নিই। বলছে প্রথম কথা প্রিপোজিশনের পরে বসে। ফারুক ইজ গুড অ্যাট সিঙ্গিং ফোক সংস। অ্যাট এটা প্রিপোজিশন এবং তারপরে কিন্তু আমরা কি করেছি, জিরান্ড ব্যবহার করেছি। এরপরে বলা হচ্ছে যে ফ্রেজুয়াল ভার্বস। ফ্রেজুয়াল ভার্বস এর পরে তোমাদের জিরান্ড বসবে। হোয়েন উইল ইউ গিভ মি আপ স্মোকিং। হোয়েন উইল ইউ গিভ আপ স্মোকিং, তাহলে গিভ আপ এটা হচ্ছে ফ্রেজুয়াল ভার্বস। নেক্সট ওয়ান বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, বা আমরা আরো সহজ করে বলতে পারি কিছু এক্সপ্রেশনস থাকে, এরপরে আমরা সাধারণত জিরান্ড ব্যবহার করে থাকি। দ্যাটস মিন ইটস নো গুড ওয়েস্টিং ইউর টাইম। গুড, গুড এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বললাম, বা এটা ওয়ান কাইন্ডস অফ এক্সপ্রেশনস, আর এরপরেই আমরা কি করেছি, জিরান্ড ব্যবহার করেছি। দ্যাটস মিন আমি আরো সহজ করে তোমাদেরকে বলতে চেষ্টা করছি, সেটা নাউনের অবস্থান করেই হচ্ছে জিরান্ডের অবস্থান। তার নাউন কোথায় কোথায় বসতে পারে আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, কমপ্লিমেন্টের স্থানে, প্রিপোজিশনের পরে, আর্টিকেলের পরে, পজিটিভের পরে, ফ্রেজুয়াল ভার্বসের পরে এবং অ্যাডজেক্টিভের পরে। ওকে, তাহলে
চলো আমরা জিরান্ড এবং ইনফিনিটিভসকে একটু দেখে নিই। বলছে ভার্বের পরে জিরান্ড, ভার্ব প্লাস জিরান্ড কেমন? আই অ্যাডভাইজ স্টাডিং। অ্যাডভাইজ ভালো করে দেখো, অ্যাডভাইস এটা ভার্ব আর স্টাডিং এটা হচ্ছে জিরান্ড। ওকে, নেক্সট বলছে ভার্বের পরে ইনফিনিটিভ, এটা তো বললামই যে ভার্বের পরে তোমাকে ইনফিনিটিভ, দ্যাটস মিন এখানে কিন্তু ইনফিনিটিভকে তুমি ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারো। আই এম টু মাস্টার, এম হচ্ছে ভার্ব, এম সরি এম হচ্ছে আই এম, এম হচ্ছে ভার্ব আর টু মাস্টার হচ্ছে ইনফিনিটিভ। তারপরে একটা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস জিরান্ড, ভার্ব তারপরে প্রিপোজিশন তারপরে জিরান্ডটা বসবে। একটু দেখার চেষ্টা করো। বলছে আই হ্যাভ অ্যাডাপ্টেড টু লিভিং, অ্যাডাপ্টেড এটা হলো ভার্ব, টু লিভিং টু প্রিপোজিশন, লিভিং হচ্ছে জিরান্ড। এরপরে বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস জিরান্ড, এক্ষেত্রে তোমাদের কেমন? উদাহরণটা দেখো, আই অ্যাম ক্যাপেবল অফ লার্নিং, অ্যাম হচ্ছে বি ভার্ব, ক্যাপেবল অ্যাডজেক্টিভ, অফ প্রিপোজিশন, লার্নিং হচ্ছে জিরান্ড। দেখো আরেকটা দিয়েছি সেটা হচ্ছে ভার্ব প্লাস ইনফিনিটিভ অর জিরান্ড। উদাহরণের দিকে দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। বিগান লার্নিং, বিগান ভার্ব, লার্নিং এটা হচ্ছে জিরান্ড। আমরা এবার একটা ইনফিনিটিভ দেখছি, আই বিগান টু লার্ন, বিগান টু লার্ন, দ্যাটস মিন এটা হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা মনে রাখবো ভার্ব এরপরে আরেকটা ভার্ব যদি আসে সেটা ইনফিনিটিভ অথবা জিরান্ড হয়ে যায়, তাই না? আমরা পার্টিসিপল নিয়ে ছোট করে কথা বলছি, তোমাদেরকে পার্টিসিপলকে পরিচিত করে দিচ্ছি। পার্টিসিপল ইজ a verbal that typically ends in ing, the present participle। আমি আরো সহজ করে তোমাদেরকে বলি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা কি করবে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো পার্টিসিপল তিন প্রকারের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমি তোমাদেরকে তিনটার সাথে পরিচিত করব। এটা মনে হয় একটু আলোচনার সাপেক্ষ ব্যাপার, চলো দেখি। আমরা আগে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা নিয়ে নিই, আমি তারপরে তোমাদেরকে তিনটাকে একসাথে দেখানোর চেষ্টা করব। বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, কারণ দুটোই কিন্তু ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। বলছে এ জিরান্ড ইজ এ ভার্বাল noun that is derived from a verb but functions as a noun। খুবই পরিষ্কার কথা, ভার্বের সাথে আইনজি যুক্ত হবে কিন্তু যেটা নাউনের মতো আচরণ করবে সেটা হচ্ছে gerund, আর a participle is a verbal that functions as an adjective, অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে সেটাই হচ্ছে participle। আমরা একটু দেখার চেষ্টা করি। both are made by adding ing to verbs participle when it is in the past participle form has, সহজ করে বলতে পারি এর past participle form হতে পারে যেটাকে আমরা v3 বলে থাকি। আর বলতে verb and noun combined is a gerund whereas verb and adjective combined is a participle। অর্থাৎ বলছে verb এবং noun, ওকে, তোমাদেরকে স্মরণ রাখার জন্য খুব সহজে কিছু জিনিসগুলোকে চিনিয়েছি, তোমরা দেখার চেষ্টা করবে। আমি প্রত্যেককে ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের জন্য। বলছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা নাউনের মতো আচরণ করবে সেটাকে আমরা বলবো জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর বলছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়ে যেটা পাবো সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ, এটা দ্বারা সাধারণত কোনো উদ্দেশ্য বোঝাবে। আর v3 সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আমি উদাহরণ হিসেবে বলি তোমাদের, ডু এর পাস্ট হচ্ছে ডিড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এই ডানটাকে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস v3 অর্থাৎ হ্যাভিং এর পরে যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিই তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। দেখো আমি সংক্ষেপে এতক্ষণে আলোচনাকে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আর আমি তোমাদের কিছু প্র্যাকটিস দিয়েছি। প্লিজ তোমরা এই প্র্যাকটিসটা করার সময় ভিডিওটা অফ রাখবে, ভিডিওটা অফ রেখে প্র্যাকটিস শেষ হলে তারপরে তোমরা কি করবে, অবশ্যই অবশ্যই উত্তরটা মিলিয়ে নেবে। আমি তোমাদেরকে শুধু প্রশ্ন দিয়ে ছেড়ে দিলাম,
তা নয়, আমি উত্তরটিও দিয়ে দিচ্ছি তোমার। যদি সেটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ।